আর এই ট্যাটুগুলোর পিছনেও ভাই আমার একটা অনেক বড় একটা লং স্টোরি আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। হ্যাঁ হ্যান্ডে ঢুকে যেতাম, আবার মামলা টামলা খাইলে তোর সমস্যা। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? সময় দেখছেন কয়টা বাজে? অলমোস্ট 8টা বেজে গেছে। তো এই সকাল সকালে আমি বের হয়ে গেছি। আপনারা আমার ভাই ব্রাদাররা হয়তো ঘুমাইতেছেন সবাই, কিন্তু আমার চোখে ঘুম নাই, কারণ আমার প্যারা আছে। প্যারার ঠেলায় এখন যাইতেছে হলো যাত্রাবাড়ি যাবো এখন। তো সবার আগে আমার যেটা কাজ করতে হবে, আমার ফুয়েল নিতে হবে। গাড়িতে তেল নাই একেবারেই ধরতে গেলে। কয়েকদিন যাবত ভাই পকেটের অবস্থা পুরাই খারাপ, খরা টরার মধ্যে দিয়ে যাইতেছি। তেল তেলও নাই গাড়িতে। বেশি টাকা নিব না, দেখি 300 দেন। 300 টাকা? তো চলেন আগাইতে থাকি। আচ্ছা, তো আমি এখান থেকে এখন গাড়ি ঘুরাই ফেলি। আইসা বসছি দেখতে দেখতে নয়াবাড়ি পর্যন্ত। এখন এখান থেকে আমি গাড়ি ঘুরাই ফেলি। গাড়ি ওকে, তো চলেন এখন আগাইতে থাকি। আর কই যাবো বলা হয়েছে আপনাদেরকে? হ্যাঁ বলছিলাম তো। যাই হোক, এখন যাবো যাত্রাবাড়ি। আবারও বলে দিই, এখন আমি যাব যাত্রাবাড়ি ইকুরিয়া বিআরটিএতে। যদিও আমার সব গাড়ির কাগজ বা আমার লাইসেন্স যা আছে সবই আমার মিরপুর বিআরটিএ থেকে, তবুও আমার মানে ওইখানে একটা কাজ আছে ছোটোখাটো। তো এই জন্য যাইতেছি ইকুরিয়া বিআরটিএতে। ওখানে আমি এর আগে কখনো যাই নাই, এই ফার্স্ট টাইম যাইতেছি। ওরকমভাবে চিনিও না। দেখে যাত্রা আবার পুস্তকলা যাই, দেন ওখানে কাউরে জিজ্ঞেস করলে পাওয়া যাবে না। তো চলেন, আপনারা সঙ্গেই থাকেন, দেখতেই থাকেন। রাইট নাও মাত্র কাঁচপুর আসলাম। কাঁচপুরের এই জায়গাটা না ভাই, প্রত্যেকটা ভিডিওতে আমার কম বেশি বলা হয় যে এই জায়গাটা একেবারে পুরা নাজেহাল অবস্থা। এই জায়গাটাতে যেতে যেতে আমার গাড়ির বল্ডাসারটা গেছে। আর আজকে সকাল সকাল উঠা দেখি ভাই ভালো পরিমাণ ঠান্ডা বাইরে। বাইরে না মানে ঘুম থেকে উঠছি পরে দেখি শীতে আমার পোকড়ায় টোকরায় ফেলাইতেছে। যখন ফ্রেশ হইতে গেছি, মুখ টুক ধুইতে গেছি, তখন এই অবস্থা। শীত তো মোটামুটি ভালোই পড়ে গেছে ভাইয়া। উইন্টার উইন্টার, ও মাই গড। আমার কাছে তো উইন্টার সিজন কঠিন লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ও বাই দ্য ওয়ে, আমার একটা ভাই আমার কমেন্ট করছিল যে ভাইয়া আপনার এই ট্যাটুগুলো রিমুভ করে দেন। অ্যাকচুয়ালি ভাইয়া এটা আমারও ইচ্ছা আছে ট্যাটুগুলো রিমুভ করে ফেলার। এগুলা রাখার ইচ্ছা আমারও নাই। সবাই বলে আমার কম বেশি যেগুলা মুছে ফেলতে, কিন্তু রিমুভ করতে চাইতে হবে আমার ইয়াতে নিউ মার্কেট। তো এরকম ব্যাটে বলে মিলতেছে না সময় সুযোগে, এই কারণে যাইতে পারতেছি না, আর রিমুভও করা হইতেছে না। আর এই ট্যাটুগুলোর পিছনেও ভাই আমার একটা অনেক বড় একটা লং স্টোরি আছে। ওইটা একসময় বলবো আপনাদেরকে, সময় সুযোগ করে বলবো। অনেক কিছুই আছে আমার লাইফে যেগুলো আপনারা এখনো পুরোপুরি জানেন না। আস্তে আস্তে থাকেন, ড্রেক সিটির সাথে থাকেন, তাদের রাফসান ভাইয়ের সাথে থাকলে আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এগুলো আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে। আগে থেকে একটু শেয়ার করতেছি, আগে যতটুকু না করছি এখন তার থেকে অনেকটাই শেয়ার করি। তো যাই হোক, এখন আমি চিন্তা করি আমার ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ একটু মোটামুটি বড় হইতেছে আস্তে আস্তে, ট্র্যাক সিটি ফ্যামিলিটা। তো আপনারা আরও সাপোর্ট দেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। কিন্তু ভাই আর একটু সাপোর্ট লাগবে। তো আপনারা এরকম সাপোর্ট দিবেন ভাইরে, আপনাদের ছোট ভাই হই বড় ভাই হই, ভাই তো ভাইরে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ ভাই আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু নিয়ে আসবে। যাই হোক, অনেক কথাই বললাম। এই কথাগুলো এখন এমনিতে উঠে গেল আর কি, কথা বলতে বলতে এসে বললো। এগুলো এখন বলার আমার কোনো ইচ্ছা ছিল না। এগুলো একসময় বলবো আপনাদেরকে, সব কিছু শেয়ার করবো। আপনাদের ভাই সম্পর্কে কম বেশি জানার অধিকার আছে, তো সবই বলবো আপনাদের। একটু সময়ের ব্যাপার আর কি, সময় হোক, আস্তে ধীরে বলি। তো তাড়াহুড়ো তো কিছু নাই ভাইয়া, আপনারাও আছেন, আমিও আছি, আল্লাহ রাখলে
আচ্ছা, এই গাড়িটার থেকে আমার সামনে যেতে হইব। ওই কুদুর পরে পরে ডাব দুপ ব্রেক মেরা দেয়, আমি কোন সময় না যেন ওর বাম্পারে যায় মেরে দিই। বাই দ্য ওয়ে, মিরপুর সরি বারবার মিরপুর বিআরটিএ বলে ফেলতেছি। ইকুরিয়া বিআরটিএতে আমার 9টার মধ্যে থাকতে হবে অলরেডি। হ্যাঁ কিরে ভাই, 9:30 বাজে, সরি 8:30 বাজে, রাস্তাও তো জ্যাম প্রচুর। আচ্ছা, সো মোটামুটি অনেকটাই মনে হয় কাছে গেছি, আর বেশি দূরে না মেবি। হলো যাত্রাবাড়ি মাছের আড়ত, এখান থেকে খুচরা বাজারে মাছ টাছ নেওয়া যায়। মাছের যে গন্ধ, পুরো পেট মুচুর মারতে আছে। আমার এখান থেকে বামে যেতে হবে। ও মামা, ইকুরিয়া বিআরটিএটা কই চিনো? ইকুরিয়া বিআরটিএ মামায় তো চিনলো না, দেখি অন্য কোনো মামারে ধরে দেখি কি কয়। ভাই ইকুরিয়া বিআরটিএটা কই? ইকুরিয়া বিআরটিএ এই ঘরে 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 ঘরে। পুলিশ মামাও চিনলো না, কার কাছে জিগামো? দেই দোকানে গিয়ে জিগে, দোকানে গেলে একটা বাবু, দোকানে যাইয়া একটা চাও খাই। লেট যেহেতু হয়েছে তো হয়েছে, একটা চা খাই, মাইন্ডটা রিল্যাক্স করি, তারপরে দেখি বিআরটিএ খুঁজবো না। ওকে। A few moments later. আচ্ছা, এখান থেকে যেটা নিউজ পাইলাম, কোরিয়া বিআরটিএ আরও নাকি অনেকটা সামনে। তো হাতে সময় আছে মাত্র 20 মিনিট, দেখি আল্লাহ ভরসা, আশা করি যেতে পারবো যদি কোনো জায়গায় আটকায় না পুরি তাইলে। বাহ, বাসের মামলা দাও, ঠিক আছে, গুড। পুলিশ এখন আগের থেকে অনেকটা শুধরাই গেছে, এখন বাইকারগো শুধু বাইকারগো না, এখন সবাই সমানভাবে দেখে। ও বাবা, ইকুরিয়া বিআরটিএটা কই? ইকুরিয়া বিআরটিএ সামনে যায় ডাইনে। আচ্ছা, আচ্ছা, আমি মেবি এসে পড়ছি। এখন সামনে দিয়ে আমার ইউটার্ন নিব। কোনটা ঢুকবো? হ্যাঁ না হ্যাঁ, সামনে দেয় এক দেয়। হ্যাঁ হ্যাঁ, ঢুকে যেতাম, আবার মামলা টামলা খাইলে তোর সমস্যা। এখান দিয়ে মেবি বামে এখন। তো ক্যামেরাতে চার্জও নাই, এখন এখানে আমার কাজটা শেষ করি। দেন যদি চার্জ থাকে তাহলে আপনাদের সাথে কথা হইতেছে, নাহলে আজকের মতন এ পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।